হ্যালো বাচ্চারা, ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের স্পেশাল সাজেশন ক্লাসের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, প্রশ্নটা সম্পর্কে একটু ধারণা নেব। তাহলে চলো আমরা প্রথমে প্রশ্নটা একটু দেখে নিই। দেখো, এখানে 2 নম্বর প্রশ্নতে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/3 অর্ডারের, ডি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2 অর্ডারের, আর এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে যেটা x² - x প্লাস হচ্ছে 3। এখান থেকে আমি তোমাদের জন্য টোটাল 60টি প্রশ্ন তৈরি করেছি। এই 60টি প্রশ্ন যদি তোমরা ভালো করে সলভ করো তাহলে অনেকগুলো টাইপ কিন্তু আমাদের কাভার হয়ে যাবে। মনে রেখো বন্ধুরা, আমরা কিন্তু আগেই বলেছি আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে মাত্র 5টি সৃজনশীল প্রশ্ন সলভ করেই আমরা কি করব, এইচএসসি পরীক্ষায় 100% প্রশ্ন কমন নিব। তাহলে এই টপিকটা থেকে টোটাল এই 60টা টাইপের প্রশ্ন হতে পারে। তাহলে আমরা সর্বপ্রথম 1 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ক নম্বরে কি বলেছে দেখো, ক নম্বরে বলেছে যে এ ডিটারমিনেট এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সর্বপ্রথম এই যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এটাকে এখন আমাদের রূপান্তর করে নিতে হবে ডিটারমিনেটে। তাহলে আমরা সর্বপ্রথম এই ডিটারমিনেটটা নিয়ে যাই। তাহলে দেখো এ ডিটারমিনেট ইকুয়াল, এখন একটা জিনিস লক্ষ্য করো, এ ডিটারমিনেট ইকুয়াল হচ্ছে 1 2 4 2 2 3 4 3 -5 ছিল ম্যাট্রিক্স। এখন এটাকে আমরা ডিটারমিনেট চিহ্ন দিয়ে দিলাম। এখন লক্ষ্য করো, এটাকে যদি আমরা ডিটারমিনেট করি অর্থাৎ তার মানটা আমরা বের করি, তাহলে আমরা কিন্তু জানি যে ডিটারমিনেট বের করতে হলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম নিয়ে আমাদের মানটি বের করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, আমরা এই ডিটারমিনেটের প্রথম সারি নিয়ে আমরা মান বের করব। তো প্রথম সারির প্রথম ভুক্তিটা কি আছে দেখো তো, প্রথম সারির প্রথম যে ভুক্তিটা এখানে দেখো, প্রথম সারি নিয়ে আমরা এখন মান বের করব। তাহলে প্রথম সারির প্রথম ভুক্তিটা হচ্ছে 1, আমরা 1 এখানে নিয়ে নিলাম। এবার ডিটারমিনেট চিহ্ন দিয়ে এই 1 বরাবর সারি 1 বরাবর কলামটাকে আমরা বাদ দিলাম। তাহলে আমাদের কি থাকলো দেখো, আমাদের থাকছে 2 3 3 -5 ডিটারমিনেট চিহ্ন। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন প্রথম সারিটা নিয়ে মান বের করব তখন এখানে যে 1 আমরা নিলাম, প্রথম ভুক্তিটা নিলাম, তার সহগুণকের চিহ্নটা বসাতে হবে। অর্থাৎ এখানে একটা জিনিস মনে রাখো, এই 1 ভুক্তিটা কোথায় আছে দেখো তো, 1 নম্বর সারিতে আছে, 1 নম্বর কলামে আছে। লক্ষ্য করো, এটা হচ্ছে আই আর এটা হচ্ছে জে। দেখো 1 নম্বর সারি 1 নম্বর কলাম। এখন এই দুইটার যোগফল যদি জোড় হয় তাহলে তার সামনে চিহ্ন বসবে প্লাস, যদি যোগ করে ফলাফলটা বিজোড় হয় তাহলে হবে মাইনাস। এখন লক্ষ্য করো 1 + 1 তাহলে কত হচ্ছে 2, তাহলে এখানে চিহ্নটা কি হবে, চিহ্নটা হবে প্লাস। এবার লক্ষ্য করো, এখন আমরা যে কাজটা করব, এই প্রথম সারির পরবর্তী ভুক্তিটা কি আছে 2, তাহলে আমরা এখানে 2 নিলাম, চিহ্নটা আমরা ফাঁকা রাখি, চিহ্নটা আমরা পরে বসাবো। 2 নেওয়ার পরে এবার দেখো এই 2 বরাবর সারিবাদ, 2 বরাবর কলামবাদ, তাহলে আমাদের কি থাকছে 2 3 4 -5 এটা আমরা দিলাম। এখন দেখো এই যে 2, এই 2টা কোথায় ছিল এটা একটু আমরা লক্ষ্য করি, এই 2টা কোথায় ছিল দেখো, এই 2টা কোথায় আছে, 1 নম্বর সারি 2 নম্বর কলাম। তাহলে 1 2 1 2 এর যোগফল হচ্ছে কত 3, 3 জোড় না বিজোড় বলো তো, বিজোড়। তাহলে বিজোড় হলে চিহ্ন কি হবে মাইনাস, তাহলে এখানে আমরা চিহ্ন দিব কি মাইনাস। ওকে, এবার লক্ষ্য করো, এবার পরবর্তী ভুক্তিটা কি আছে দেখো, পরবর্তী ভুক্তিটা আছে 4, তাহলে এখানে আমরা 4 নিলাম। এবার ডিটারমিনেট চিহ্ন দিয়ে এই 4 বরাবর সারিবাদ কলামবাদ, তাহলে কে কে থাকলো 2 2 4 3 ডিটারমিনেট চিহ্ন নিলাম। এখন লক্ষ্য করো এই 4 এর সামনে কি চিহ্ন বসবে এটা এখন আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে দেখো বন্ধুরা, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে 1 3 1 3 এদের যোগফল কি হবে 4, জোড় না বিজোড় বলো তো, জোড়। জোড় হলে চিহ্ন কি হবে প্লাস, তাহলে এখানে আমরা সুন্দর করে চিহ্নটা দিব কি প্লাস। ওকে, এইভাবে এখন আমরা এই যে 2/2 অর্ডারের ডিটারমিনেট পেয়ে গেলাম। এখন আমরা মান বের করে আমরা ফলাফলটা বের করে নিব। তাহলে +1 এখানে থাকলো। এবার
আমরা যদি এর ডিটারমিনেন্টটা বের করি তাহলে আমাদের কি করতে হবে, ডিটারমিনেন্ট বের করার নিয়ম হচ্ছে প্রথমে এই কর্ণটা গুণ করে আমরা মানটা বসাই দেবো। 2 - 5 তাহলে কত হচ্ছে -10। এবার সূত্রের হচ্ছে মাইনাস, এবার যদি আমরা এই কর্ণটা গুণ করি তাহলে 3 আর 3 গুণ করলে কত হয় 9, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বসাই দিলাম। এবার এখানে দেখো -2 ছিল, নিয়ে নিলাম। এবার আবার আমরা এই কর্ণ যদি গুণ করি তাহলে -10 আর সূত্রের মাইনাস, তাহলে 4 আর 3 গুণ করলে কত হচ্ছে 3 4 12। ওকে, এবার দেখো +4 এখানে থাকলো ফার্স্ট ব্র্যাকেট, এই কর্ণ যদি আমরা গুণ করি তাহলে 6 মাইনাস হচ্ছে 8, এটা আমরা পেলাম। এখন আমরা যদি এখান থেকে সলভ করি তাহলে এখানে পাচ্ছি কত দেখো -19, আর এখানে হচ্ছে দেখো যে -22, তাহলে এখানে হচ্ছে মাইনাস আর মাইনাস প্লাস হচ্ছে 44। ওকে, এবার দেখো এই জায়গায় যদি আমরা পাই তাহলে হচ্ছে কত -2 আর +4 তাহলে -8। এখন দেখো এই টোটালটাকে সবটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা খ নম্বর প্রশ্নটি সলভ করব। খ নম্বর প্রশ্ন কি আছে দেখো, যে এ এবং ডি ম্যাট্রিক্স দুইটির গুণনযোগ্যতা যাচাই করো। গুণনযোগ্যতা মানে কি? গুণনযোগ্যতা মানে হচ্ছে এ এবং ডি এই দুইটি ম্যাট্রিক্স গুণ করা যাবে কি না সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এ ম্যাট্রিক্সকে ডি ম্যাট্রিক্সের মাধ্যমে গুণ করা যাবে কি না এটা আমাদের বের করতে হবে, এটাই হচ্ছে গুণনযোগ্যতা। তো আমরা সর্বপ্রথম যে বিষয়টা জেনে নিব সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্তটা কি। দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্তটা কি? তাহলে আমরা এখানে লিখতে পারি যে দুইটি ম্যাট্রিক্স গুণনের শর্ত। এই শর্তটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবা যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। ওকে, দেখো যদি এই কন্ডিশনটা মেনটেন করে তাহলে দুইটা ম্যাট্রিক্সকে কিন্তু গুণ করা যাবে। অবশ্যই কিন্তু কন্ডিশনটা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো কন্ডিশনটা কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাহলে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। তাহলে প্রথমে আমরা এ ম্যাট্রিক্সের অর্ডারটা দেখি। দেখো এর মাত্রা, তাহলে এর মাত্রা দেখো তো এ ম্যাট্রিক্সটা কত অর্ডারের, 3টা সারি 3টা কলাম, তাহলে 3/3। এবার লক্ষ্য করো ডি এর মাত্রা, তাহলে ডি এর মাত্রাটা কত হবে দেখো তো, 2টা সারি 2টা কলাম, তাহলে 2/2। এখন লক্ষ্য করো, এখন একটা জিনিস দেখো এ আর ডি গুণ করা যাবে কিনা, অর্থাৎ এখন দেখো যে এ আর ডি গুণ করা যাবে কিনা এটা আমরা এখন দেখব। যে অতএব এডি ইকুয়াল, অর্থাৎ এডি বের করা যাবে কিনা। লক্ষ্য করো, দেখো এ এর মাত্রা পেলাম 3/3, তাহলে আমাদের কন্ডিশনটা কি ছিল, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। দেখো তো প্রথম ম্যাট্রিক্সের এটা হচ্ছে প্রথমটা সারি, দ্বিতীয়টি হচ্ছে কলাম, তাহলে প্রথমটির দেখো যেহেতু কলাম সংখ্যা বলেছে তাহলে কলাম সংখ্যা হচ্ছে কত 3। এবার দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত বলো তো 2। তাহলে এখন বলো এই 3 আর 2 এটা কি সমান হলো? এটা সমান হয় নাই। তাহলে এ আর ডি এটা কি গুণ করা যাবে? গুণ করা যাবে না। তাহলে আমরা এখন কি লিখতে পারি, অতএব এডি নির্ণয়যোগ্য নয় বা গুণ করা যায় না। এবার আমরা 2 নম্বর প্রশ্নের গ নম্বর প্রশ্নটি সলভ করব, যেটা কিনা খ নম্বরে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো গ নম্বর প্রশ্নটা দেখো, এফ অফ এ নির্ণয় করো। আমাদের এফ অফ এক্স কিন্তু একটা ফাংশন দেওয়া আছে, তাহলে আমরা যদি এফ অফ এক্স থেকে এফ অফ এ বের করি, অর্থাৎ এক্সের জায়গায় শুধু কি হবে, এ হবে। তাহলে লক্ষ্য করো আমাদের মানটা কি আসছে, এ স্কোয়ার মাইনাস এ প্লাস হচ্ছে 3, এটা আমরা পাচ্ছি। এখন একটা জিনিস লক্ষ্য করো, এ স্কোয়ার কীভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নতেই কিন্তু আমরা শিখে নিয়েছিলাম। তাহলে আমরা যদি এ স্কোয়ারটা বের করি তাহলে এ স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ। দেখো
এ ইন্টু এ, তাহলে এর মান আমাদের যা ছিল 1 2 4 2 2 3 4 3 -5 ইন্টু আবার যদি আমরা এ দিই 1 2 4 2 2 3 4 3 -5। এখান থেকে আমরা এই যে দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সকে যদি গুণ করি তাহলে আমরা এ স্কোয়ারের মানটা পেয়ে যাব। তো এখান থেকে আমরা এ স্কোয়ারের মানটা যেটা পাচ্ছি, এবার আমরা তাহলে এ স্কোয়ার এ ইন্টু এ দুইটাকে গুণ করে আমরা এই মানটা পেলাম। এখন আমরা এর মানটা বের করব, এ স্কোয়ার মাইনাস এ প্লাস হচ্ছে 3। তাহলে আমরা যেহেতু মান নির্ণয় বলেছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা প্রদত্ত রাশি দিয়ে এটা লিখব যে প্রদত্ত রাশি আমাদের কি ছিল, দেখো যে প্রদত্ত রাশি ছিল এ স্কোয়ার মাইনাস এ প্লাস হচ্ছে 3। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু এ স্কোয়ারের মানটা জানি, এ স্কোয়ার মান এখানে 3/3 অর্ডারে একটা মান পেয়েছি, আমরা ওই মানটা এখানে বসাই দিব। এটা মনে করো এ স্কোয়ার মান পেলাম, মাইনাস এর মান এখানেও কিন্তু একটা মান ছিল, এ মানটাও আমরা বসাই দিলাম, এবার প্লাস হচ্ছে 3। এখন আমরা কি করব, এখানে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে। দেখো ভাইয়া, যে এটা হচ্ছে 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, এটাও হচ্ছে 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এ দুইটাকে বিয়োগ করা যাবে, বাট প্লাস শুধুমাত্র আছে 3। তাহলে এটাকে তো এদের সাথে যোগ বা বিয়োগ করা যাবে না, কারণ এটা শুধুমাত্র 3 আছে। তাহলে আমরা কি এখন আর এটা সলভ করতে পারবো না? অবশ্যই সলভ করতে হবে, কারণ এখানে কিন্তু সলভ করতে তোমাকে বলেছে। তাহলে এই যে 3 শুধুমাত্র একাই যে একটা মান আছে, এটা কিন্তু এখানে ম্যাট্রিক্স হয়ে নাই, বাট এটাকে কি করতে হবে, আমাদেরকে ম্যাট্রিক্স আকারে কনভার্ট করতে হবে। তো এখন কথা হচ্ছে ভাইয়া, যে এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে কিভাবে কনভার্ট করতে পারি। এখন তোমাদের একটা জিনিস আমি দেখাই, দেখো একটা জিনিস খেয়াল করো, যে আমরা যদি 1 0 0 1, এটা একটা অভেদক ম্যাট্রিক্স। এখানে দেখো, এখন এটাকে যদি আমরা মান নির্ণয় করি যে 1 0 0 1, এটার যদি আমরা একটা ডিটারমিনেন্ট বের করি, তাহলে ফলাফলটা কি পাচ্ছি, দেখো এই কর্ণ প্রথমে গুণ করলাম 1 - 0, তাহলে 1 - 0 মানে কত, 1। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করো, যে এটা ডিটারমিনেন্ট ছিল, এই জন্য তার মান হচ্ছে কত, 1। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে অভেদক ম্যাট্রিক্সের যদি আমরা মান নির্ণয় করি, তাহলে তার ফলাফল কত আসবে, 1 আসবে। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা যদি এটা ইকুয়াল পেলাম কত, আই, এটা আমরা জানি যে যদি এটা ম্যাট্রিক্স হয় তাহলে সেটা কি হবে, সেটা হবে আই। তাহলে অভেদক ম্যাট্রিক্সের যখন ডিটারমিনেন্ট বের করলাম তখন তার ফলাফল কত, 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আই যেটা, আই এর মান হচ্ছে কত, 1, আই এর মান হচ্ছে কত, 1। এখন একটা জিনিস দেখো, আই এর মান যদি 1 হয়, তাহলে আমরা যদি 5, এখানে যেহেতু 3 আছে, তাহলে দেখো তো 3i ইকুয়াল হচ্ছে কত বলো তো, 3i ইকুয়াল কত, 3, কারণ আই এর মান হচ্ছে 1, তাহলে 3 × i ইকুয়াল হচ্ছে কত, 3। তাহলে কি আমাদের দেখো 3-র পরিবর্তে আমরা 3i বলতে পারি না, বলতে পারি। তাহলে কিন্তু আই যদি আমরা নিয়ে চলে আসতে পারি, তাহলে সেটা আমাদের কি হলো, ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেল। আর ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেলে আমরা কি করতে পারবো, একটা ম্যাট্রিক্সের সাথে আরও একটা ম্যাট্রিক্সকে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। তো এখন কথা হচ্ছে ভাইয়া, যে এই যে আমরা 3 এর সাথে যে আই নিব, তো আয়ের মানটা কত অর্ডারের নিব, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্সটা কত অর্ডারে নিব। দেখো তো এখানে যে ম্যাট্রিক্সগুলো পেয়েছিলাম, এটা কত অর্ডারে ছিল, 3/3 অর্ডারে ছিল না, তাহলে এখানে আয়ের মানটাও কত নিতে হবে, 3/3 অর্ডারে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 3-র সাথে আমরা 1 0 0 0 1 0 0 0 1, এই যে আমরা যদি অভেদককে 3-র সাথে গুণ করে দিই, তাহলে এটা একটা ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেল। বাট এই টোটালটার ফলাফল হচ্ছে কত, 3। এখন যদি আমরা এই পুরো মানটাকে যদি আমরা সলভ করি, অর্থাৎ আমরা কিভাবে সলভ করব, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটাকে বিয়োগ করে এইটার সাথে আমরা কি করব, যোগ করে দেব। তার আগে এই ম্যাট্রিক্সটাকে 3 দিয়ে আমরা কি করব, গুণ করে দেব। এই টাইপের প্রশ্ন যেহেতু আমরা 1 নম্বর সৃজনশীলে একটা সলভ করেছিলাম, সেহেতু আর আমি সলভ করলাম না, বাকিটা তোমরা নিজেরাই কিন্তু সলভ করে নিবা। এটাকে যোগ বিয়োগ করে যা পাবা সেটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা ঘ নাম্বার প্রশ্নটি সলভ করব। ঘ নাম্বার প্রশ্নের জন্য আমাদের উদ্দীপকে আরও একটি সৃজনশীল মানে ম্যাট্রিক্স অ্যাড হয়ে গেছে। সেই ম্যাট্রিক্সটা হচ্ছে বি ম্যাট্রিক্স, যেটা 0 2 m -2 0 3 4 -3 0। এখানে দেখো ঘ নাম্বার প্রশ্নতে বলেছে m = -3 হলে
অ্যাডজয়েন্ট অফ এবি নির্ণয় করো। অ্যাডজয়েন্ট অফ এবি, অ্যাডজয়েন্টটা কিন্তু যদি আমরা একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতেই হবে। এখন দেখো এ বি এর যেহেতু অ্যাডজয়েন্ট, তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটা করব, এ আর বি ম্যাট্রিক্সকে আমরা গুণ করে নিব। এই যে দেখো এ আর বি, এটা এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স, এই দুইটাকে গুণ করে আমরা এই ফলাফলটা পেয়েছি। কারণ আমি যেহেতু তোমাদের গুণন আগে শিখাই দিয়েছি, এই জন্য আমি এটা ডিটেলসে সলভ করলাম না, আমি ডিরেক্ট উত্তরটা বসাই দিয়েছি। এখন কথা হচ্ছে যে অ্যাডজয়েন্ট অফ এবি, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কিভাবে আমরা বের করব, এই কনসেপ্টটা সম্পর্কে আমাদের একটা পূর্ণাঙ্গ আইডিয়া থাকতে হবে। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখব, মনে করো এ একটা ম্যাট্রিক্স। এখন যদি আমরা অ্যাডজয়েন্ট অফ এ, এই ম্যাট্রিক্সটা বের করতে চাই, একটু খেয়াল করো, আমি ধরে নিলাম এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা বের করব। তাহলে আমরা যদি অ্যাডজয়েন্ট বের করতে চাই, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল এ কোফ্যাক্টর, সেটাকে আবার যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ পাওয়া যায়। অর্থাৎ এ পাওয়ার সি মানে কি, এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। অর্থাৎ কোফ্যাক্টর কি, যে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তির সহগুণক আমরা বের করব। সহগুণকগুলোকে বের করার পরে অনুরূপ জায়গায়, অর্থাৎ মূল ম্যাট্রিক্সে বসানোর পরে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে এ পাওয়ার সি, অর্থাৎ এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এরপরে ওই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের হয়ে যাবে। এবার লক্ষ্য করো, যেহেতু আমাদের অ্যাডজয়েন্ট বের করতে বলেছে এ বি ম্যাট্রিক্সের, তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটা করব, এ বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির আমরা সহগুণক বের করব। তাহলে আমরা প্রত্যেকটা ভুক্তির যদি সহগুণক বের করতে চাই, তো আমরা এখন কিভাবে ওটা লিখব, দেখো যে আমরা লিখব এ বি হচ্ছে ম্যাট্রিক্স, তার 1 1 ভুক্তির সহগুণক। এখানে খেয়াল করো, এ বি ম্যাট্রিক্সের 1 1 ভুক্তির সহগুণক। 1 1 ভুক্তি মানে কি, এই যে 12, 1 নম্বর সারি 1 নম্বর কলামে যে ভুক্তিটা আছে তার সহগুণক। এখন একটা জিনিস লেখো, যখন আমরা সহগুণক বের করব তখন এই যে সারি আর কলাম এদের যে অবস্থান, এদের যোগফলটা যদি প্লাস মানে জোড় হয় তাহলে চিহ্ন হবে প্লাস, যদি বিজোড় হয় তাহলে চিহ্ন হবে মাইনাস। সহগুণকের ক্ষেত্রে চিহ্নটা কিন্তু মাস্ট বি নিতে হবে। তাহলে 1 + 1 তাহলে জোড়, তাহলে চিহ্ন হচ্ছে প্লাস। এবার ডিটারমিনেট চিহ্ন দিলাম। এরপরে আমরা যে কাজটা করব, এই 12 বরাবর সারি আর কলাম বাদ দিয়ে যে ভুক্তিগুলো থাকবে সেটার একটা ডিটারমিনেট নিতে হবে। তাহলে কি পাচ্ছি আমরা, দেখো -5 0 -5 0। এরপরে কি পাচ্ছি দেখো যে 23 আচ্ছা 23 আর হচ্ছে -3। এখন আমরা যদি এটার ডিটারমিনেট বের করি তাহলে ফলাফলটা কি হচ্ছে, দেখো -5 -3, তাহলে আমরা কি পাচ্ছি যে +15, আর এখানে চিহ্ন আছে প্লাস, তাহলে +15। অর্থাৎ এ বি ম্যাট্রিক্সের 1 1 তম ভুক্তির সহগুণক হচ্ছে কত, +15। এবার আমরা এ বি 1 2 এটার যদি বের করি তাহলে 1 2 যোগ করলে কি হয় বলো তো, 3, বিজোড় সংখ্যা, তাহলে চিহ্ন কি হবে মাইনাস। এবার দেখো তাহলে 1 2 ভুক্তি বরাবর সারি কলাম বাদ দিয়ে দাও। দেখো এই যে -10 বরাবর সারি আর কলাম যদি বাদ দিয়ে দিই তাহলে কি কি থাকে, থাকে আমাদের 8 0 -26 আর হচ্ছে -3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো যে 8 আর -3 তাহলে -24, আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে কি হচ্ছে বলো তো প্লাস। তা আমরা এখান থেকে বলতে পারি, দেখো যে মাইনাস এটাকে যদি যোগ করো তাহলে 24 -24 আর মাইনাস হচ্ছে 0, তাহলে আমরা টোটাল ফলাফলটা কি পাচ্ছি 24 +24। এখানে প্লাসের ক্ষেত্রে চিহ্ন দিলেও হয় না দিলেও হয়। এবার দেখো এ বি 1 3, অর্থাৎ এ বি ম্যাট্রিক্সের 1 3 তম ভুক্তির যদি আমরা সহগুণক বের করতে চাই, একইভাবে আমরা 1 3, দেখো 1 আর 3 যোগ করলে 4 হয়, জোড় সংখ্যা, তাহলে চিহ্ন হচ্ছে কি প্লাস। এবার 1 3 ভুক্তি বরাবর সারি কলাম বাদ দিয়ে দাও, 1 3 কি 3, তাহলে 3 বরাবর সারি কলাম যদি বাদ দাও তাহলে কি কি থাকে, 8 -5, এরপরে দেখো -26, এরপরে হচ্ছে 23। এটাকে সলভ করে আমরা
একটা মান পাবো। এইভাবে আমাদের সবগুলো ভুক্তির আমাদের সহগুণক বের করতে হবে। তাহলে আমরা সবগুলো ভুক্তির সহগুণকটা বের করি। এখন আমরা এই যে প্রথম তিনটা যেভাবে আমরা সহগুণকগুলো বের করলাম, একইভাবে আমরা বাকি এই 6টা ভুক্তির আমরা সহগুণক বের করে নিব। তাহলে দেখো আমি কিন্তু আর এইভাবে ডিটেলস লিখলাম না, আমরা ডিরেক্ট হচ্ছে উত্তরটা বসাই দিলাম যে এইভাবে যদি তুমি বের করো তাহলে AB21 এর সহগুণক 39, AB22 এর সহগুণক 42, AB23 এর সহগুণক হচ্ছে -16। তাহলে এখান থেকে আমরা 3টা পেলাম। আবার দেখো AB31 এর সহগুণক 15, তারপরে দেখো AB32 এর সহগুণক হচ্ছে 24, AB33 এর সহগুণক হচ্ছে 20। তাহলে আমরা এখান থেকে 3টার আমরা সহগুণক বের করলাম। তাহলে দেখো আমরা সকল ভুক্তির AB ম্যাট্রিক্সের সকল ভুক্তির আমরা সহগুণক বের করে নিয়েছি। এখন আমাদের কাজ কি? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে সহগুণকগুলো বের করলাম এটা আমরা এখন মূল ম্যাট্রিক্সে বসাই দেব। মূল ম্যাট্রিক্সে বসালে কি হবে? তার কোফ্যাক্টর আসবে। তাহলে দেখো অতএব AB তার পাওয়ার হচ্ছে C, অর্থাৎ AB ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে এখন মূল ম্যাট্রিক্সে যদি বসাই দিই, অর্থাৎ দেখো 12 এর সহগুণক যা ছিল সেটা 12 এর জায়গায় বসে যাবে। তাহলে আমরা যদি বসাই দিই 12 এর সহগুণক কত ছিল দেখো 15। এবার দেখো 12 এর সহগুণক ছিল কত 24। এবার দেখো 13 এর সহগুণক ছিল কত 54। এবার দেখো 21 এর সহগুণক হচ্ছে 39, তারপরে হচ্ছে 42, তারপরেরটা কি হচ্ছে দেখো -16। এরপরে লক্ষ্য করো এটা হচ্ছে কত 15, এরপরে কি দেখো তো 24, তারপরে কি ছিল 20। আমরা এটা কি পেলাম বলো তো? AB ম্যাট্রিক্সের কোফ্যাক্টর। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যদি এটাকে ট্রান্সপোজ করি তাহলে আমাদের কি বের হবে? আমাদের অ্যাডজয়েন্ট অফ AB বের হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা অ্যাডজয়েন্ট অফ AB বের করি, অর্থাৎ ADJ, বা আমরা এটাকে বলতে পারি ADJ, অ্যাডজয়েন্ট অফ AB ম্যাট্রিক্স। এখন দেখো এটাকে আমরা ট্রান্সপোজ করে দিই। ট্রান্সপোজ মানে আমরা কি জানি? ট্রান্সপোজ মানে আমরা জানি সারিকে কলাম অথবা কলামকে সারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখন এটাকে ট্রান্সপোজ করে দিলেই আমাদের কিন্তু উত্তরটা বের হয়ে যাবে। তাহলে আমরা ট্রান্সপোজ করে দিয়ে কী পাচ্ছি দেখো যে 15, 24, 54, এরপরে দেখো 39, 42, -16। এরপরে এটাকে যদি আমরা কলামে রূপান্তর করি 15, 24 আর হচ্ছে 20, এই আমাদের কিন্তু আমরা এটাকে ট্রান্সপোজ করলেই আমরা অ্যাডজয়েন্ট অফ AB এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা পরবর্তী প্রশ্নটা সলভ করি। পরবর্তী প্রশ্নতে আমাদের যেটা বলেছে দেখো 1 নম্বর প্রশ্ন, যে বিপরীতকরণ যোগ্যতা যাচাই পূর্বক A ইনভার্স নির্ণয় করো। বিপরীতকরণ যোগ্যতা যাচাই পূর্বক মানে হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে কিনা সেটা আগে আমাদের যাচাই করতে হবে। তো আমরা সর্বপ্রথম তাহলে যে কাজটা করব যে একটা ম্যাট্রিক্স যদি থাকে তার বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় কিনা তার কন্ডিশনটা আমরা দেখব। তো A ইনভার্স বের করা যাবে কিনা তার কন্ডিশনটা হচ্ছে, তাহলে A ইনভার্স বের করার শর্ত। ওকে, তাহলে শর্তটা কি? যে একটা ম্যাট্রিক্সের A ইনভার্স বের করা যাবে কিনা এটার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নট ইকুয়াল হচ্ছে 0। ওকে, দেখো যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে ওই ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট বের করব। তার ডিটারমিনেন্ট যদি 0 না হয় তাহলে সেটা বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব। যদি 0 হয়ে যায় তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে না। কি ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এবার দেখো যদি আমরা A ইনভার্স বের করার সূত্রটা আমরা না জানি তাহলে অঙ্কটা বের করতেই পারবো না। তাহলে সর্বপ্রথম আমরা A ইনভার্স বের করার সূত্রটা আমরা দেখব। তাহলে A ইনভার্স যদি আমরা বের করতে চাই তার সূত্র হচ্ছে 1/A ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট অফ A। এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, আমরা কিন্তু একটু আগেই অ্যাডজয়েন্ট অফ A কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা শিখে গিয়েছি। তাহলে এই প্রশ্নটি সলভ করার জন্য আমি কিন্তু আর তোমাদের অ্যাডজয়েন্ট অফ A ডিটেলসে বের করা শেখাবো না, কারণ আমরা এর আগের প্রশ্নটাতে এটা সলভ করে নিয়েছি। এবার আমাদের কাছে অজানা কি? A ডিটারমিনেন্ট, এটাও কিন্তু আমরা বের করতে জানি। তাহলে আমরা A ইনভার্স বের করতে হলে কয়টা জিনিস আমাদের বের করতে হবে? 2টা জিনিস বের করতে হবে। সেটা হচ্ছে কি, ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে এবং তার অ্যাডজয়েন্ট অফ A বের করতে হবে। তাহলে দেখো
আমরা সর্বপ্রথম এ ডিটারমিনেন্ট বের করব। প্রথমেই কিন্তু ভুল করে অ্যাডজয়েন্ট অফ এ বের করবা না। এটার কারণ কি? কারণ হচ্ছে যে আসলে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে কি না আগে সেটা আমাদের বের করতে হবে, সেটা আগে আমাদের জানতে হবে। তার জন্য আমাদের প্রথম দরকার কি? ডিটারমিনেন্ট বের করা। কারণ ডিটারমিনেন্টের মানটা যদি 0 না হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তার ডিটারমিনেন্ট বের করা। তাহলে আমরা এখন যদি ডিটারমিনেন্টটা বের করি, দেখো এ ডিটারমিনেন্ট ইকুয়াল, তাহলে এ ডিটারমিনেন্ট হচ্ছে 1 2 4 2 2 2 3 4 3 -5। যদি আমরা এটার ডিটারমিনেন্ট বের করি তো এটার কিভাবে ডিটারমিনেন্ট বের করতে হয় এটা আমরা জানি। তাহলে আমি ডিরেক্ট এটার মানটা বসাই দিচ্ছি যে এই ডিটারমিনেন্টের মানটা কত হবে, কারণ আমরা একটু আগে সলভ করে নিয়েছি, এটা তোমরা ডিটেলসে বের করে নিবা। তাহলে এর মানটা হচ্ছে, ডিটারমিনেন্টের মানটা পেলাম দেখো 17। তাহলে 17 যদি হয় তাহলে 0 হয় নাই, মানে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব। তাহলে এখন আমরা যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের কী কী লাগবে? এ ডিটারমিনেন্ট আর অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা এখন অ্যাডজয়েন্ট অফ এটা বের করে নিব। তো এখন অ্যাডজয়েন্ট অফ এটা বের করার তোমাদের কাজ, কারণ আমি এর আগে সলভ করে দিয়েছি, এখন তোমাদের নিজেই বের করতে হবে। আমি ডিরেক্ট তোমাদের উত্তরটা বের করে দেখাই দিচ্ছি। তাহলে এই যে আমরা অ্যাডজয়েন্ট অফ এ, যদি এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করি তাহলে আমরা উত্তরটা পাবো এটা। এখন আমরা কি করব? আমরা এ ইনভার্সটা বের করে নিব। তাহলে এই যে এ ইনভার্সের যে সূত্রটা আমরা লিখে রেখেছি যে 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এখানে আমরা যদি বসাই দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে আমরা উত্তরটা কি পাচ্ছি দেখো, যে অতএব এ ইনভার্স ইকুয়াল 1/a ডিটারমিনেন্ট। তাহলে এ ডিটারমিনেন্টের মান কত? 17 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এর মান কত পাচ্ছি আমরা? এখান থেকে অ্যাডজয়েন্ট অফ এর মান পাচ্ছি আমরা -19 22, তারপরে হচ্ছে -2, এরপরে পাচ্ছি আমরা 22, তারপরে -21, এবার পাচ্ছি আমরা 5, এরপরে আসছে -2, তারপরে হচ্ছে 5 -2, এটা আমরা পেলাম। এখন দেখো এই যে মানটা পেয়েছো, তুমি যদি মনে করো 1/17 দিয়ে এই ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে গুণ করে দিব সেটাও হবে। যদি তুমি মনে করো আমি এভাবে রেখে দিব তাহলে এটাই হচ্ছে আমাদের এ ইনভার্স এর উত্তর। আমরা পরবর্তী প্রশ্নটা আমরা সলভ করব। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 6 নাম্বার। দেখো প্রমাণ করো যে এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল হচ্ছে I3, এটা আমাদের দেখাতে হবে। তাহলে যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে এ ইনভার্স ইন্টু হচ্ছে এ। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু এ ইনভার্স আগেই বের করে নিয়েছি, এই জন্য আর নতুন করে আমরা বের করছি না। বাট যদি তোমাদের এ ইনভার্সটা এভাবে না আসে তাহলে তোমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে এ ইনভার্স আমরা এইটা জানি। তো দেখো এ ইনভার্স আমরা 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স পেলাম, এটা তোমরা বসাই দিবা ইন্টু এও আমরা একটা ম্যাট্রিক্স জানি, এটাও কত? 3/3 অর্ডার, আমরা এখানে বসাই দিলাম। এখন লক্ষ্য করো এই দুইটা ম্যাট্রিক্স কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে I3 মানে কি? এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে আমরা ফলাফল পাবো 1 0 0 0 1 0 0 0 1। এইরকম টাইপের তোমরা ফলাফল পাবা, এরকম টাইপের ফলাফল পাবা, মানে এটাকে লেখা হয় I3। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নের লাস্ট প্রশ্নটি আমরা সলভ করব। তো আমাদের লাস্ট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, দেখো যে যদি এম ইনভার্স ইকুয়াল ডি হয় তাহলে আমাদের m² + 2m এটা আমাদের বের করতে হবে। তাহলে এখন এখান থেকে আমাদের লক্ষ্য করো যে এই যে দেওয়া আছে এটা থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি? এম বের করা। তাহলে আমরা যদি এম বের করতে চাই তাহলে আমাদের দেওয়া ছিল এম ইনভার্স ইকুয়াল হচ্ছে ডি। আমরা যদি এম ইনভার্সকে যদি এম বানাতে চাই তাহলে এটাকে আবার ইনভার্স করতে হবে, কারণ আমরা জানি দেখো যে এ ইনভার্স মানে হচ্ছে কি 1/a। এবার এ ইনভার্স তার সাথে যদি আমরা আবার ইনভার্স করি ইকুয়াল হবে কত বলো তো? এ। কি ক্লিয়ার হচ্ছে বিষয়টা? তাহলে আমরা যদি উভয় পক্ষকে ইনভার্স নিই তাহলে দেখো এম ইনভার্স তার উপর আবার ইনভার্স ইকুয়াল ডি ইনভার্স। তাহলে এখান থেকে বলতে পারি যে এম ইকুয়াল হচ্ছে ডি ইনভার্স। তাহলে এখন দেখো এম এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি বের করতে হবে? ডি ইনভার্স বের করতে হবে। তাহলে ডি ইনভার্স যদি বের করি তাহলে ডি এর মানটা কিন্তু দেওয়া আছে। তাহলে ডি ইনভার্স মানে কি? ডি এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এখন আমাদের মূল কাজ হচ্ছে দেখো যে ডি ইনভার্স এখানে যেটা ছিল যে ডি ইকুয়াল যেটা দেওয়া ছিল যে 5/7 1/7, তারপর হচ্ছে দেখো 3/3
7, তারপরে হচ্ছে 2/7। এখানে যেটা দেওয়া ছিল তার আমাদের ডিটারমিনেন্ট বের করতে হবে, কারণ আমরা ডি ইনভার্সের মানটা বের করব। তাহলে এর ডিটারমিনেন্ট যদি বের করি, তাহলে ডিটারমিনেন্ট বের করলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা যদি এই কর্ণটা গুণ করি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 10 আর হচ্ছে 49 মাইনাস এটা যদি আমরা গুণ করি তাহলে 3/49 হচ্ছে 49, এটা আমরা পাচ্ছি। তাহলে এখন খেয়াল করো, এখান থেকে আমরা পাচ্ছি দেখো যে 7/49 ইকুয়াল হচ্ছে কত 1/7, এটা আমরা পেলাম, অর্থাৎ ডি এর মান পেলাম এটা। এখন একটা জিনিস লক্ষ্য করো, যদি 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স থাকে, তার যদি আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হয় তাহলে আমরা শর্টকাটেই কিন্তু এটা অ্যাডজয়েন্ট বের করতে পারি। তাহলে ডি এর এখন আমরা যদি অ্যাডজয়েন্ট বের করতে চাই, যে অতএব অ্যাডজয়েন্ট অফ ডি, তাহলে ডি এর অ্যাডজয়েন্ট যদি বের করি, শর্টকাটটা কিভাবে আমরা বের করব দেখো, যে আমরা প্রথমে প্রধান যে কর্ণ, এই কর্ণের ভুক্তিগুলোকে আমরা ইন্টারচেঞ্জ ঘটাবো। তাহলে ইন্টারচেঞ্জ ঘটাবো বলতে যে 2/7 প্রথমে চলে আসলো, আর এটা দেখো 5/7 এখানে আসলো। এরপরে যে কাজটা করব, যে এই কর্ণটাকে আমরা শুধু চিহ্নগুলো পরিবর্তন ঘটাবো। তাহলে এখানে দেখো প্লাস ছিল -1/7 এটা হয়ে যাবে, আর এখানে যে কাজটা হবে দেখো যে -3/7, কারণ এখানে কি ছিল, প্লাস ছিল, চিহ্নগুলো শুধু আমরা পরিবর্তন ঘটাই দিব। এখন যদি আমরা দেখো যে ডি ইনভার্সের মানটা বের করি, তাহলে অতএব ডি ইনভার্স ইকুয়াল, আমরা সূত্র জানি যে 1/d ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ ডি। তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই, যে 1/d ডিটারমিনেন্ট, তাহলে ডি ডিটারমিনেন্টের মান ছিল কত 1/7 ইন্টু অ্যাডজয়েন্ট অফ ডি। তাহলে অ্যাডজয়েন্ট অফ ডি যদি আমরা বের করি, তাহলে এখানে অ্যাডজয়েন্ট অফ ডি আমরা যদি বসাই, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো যে 2/7 -1/7, তারপরে -3/7 আর হচ্ছে 5/7 ইকুয়াল, এই টোটালটাকে যদি আমরা সলভ করি, তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা পাচ্ছি এটা। এই মানটাই দেখো, এই যে ম্যাট্রিক্স পেলাম 2/2 অর্ডারের, এই মানটাই হচ্ছে আমাদের এম এর মান। কারণ দেখো আমরা বের করে রেখেছিলাম যে ডি ইনভার্স মানে হচ্ছে কি এম, তাহলে আমরা এখন এম পেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি এখন বের করি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো যে অতএব যেহেতু মান নির্ণয়, তাহলে আমরা বলতে পারি প্রদত্ত রাশি ইকুয়াল, তাহলে প্রদত্ত রাশিটা কি ছিল, প্রদত্ত রাশিটা ছিল m² প্লাস হচ্ছে 2m। তাহলে এখন দেখো m² যদি হয়, তাহলে এটা আমরা বের করতে জানি যে m যেহেতু পেয়েছি, তাহলে m² বের করতে জানি। এটা তোমাদের কাজ, তোমরা এটা বের করে নিবা যে m² প্লাস 2 × m। এই টোটালটাকে, এই দুইটাকে যোগ করে তোমরা যা পাবা সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে 2 নম্বর সৃজনশীল প্রশ্নতে আমরা মোট কয়টি প্রশ্ন সলভ করলাম, মোট আমরা 60টি প্রশ্ন সলভ করলাম। অর্থাৎ তোমাদের এই 2 নম্বর প্রশ্ন থেকেই কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে। সো তোমরা এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলেই দেখবা তোমাদের কাছে এই ম্যাট্রিক্স নির্ণয় অধ্যায়টি খুব সহজ হয়ে গেছে।